যুদ্ধবিরতির মাঝেও ইরান ও লেবাননে ইসরায়েলের দফায় দফায় হামলা। লেবাননের প্রায় ১০০টি স্থানে হামলা করেছে ইসরায়েল। আন্তর্জাতিক আইন ভঙ্গ করে আমেরিকার মধ্যস্থতায় যে শান্তি চুক্তি, সে শান্তি চুক্তিতে বড় ধরনের ফাটল ধরতে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতামত, এটি কি আসলে শান্তি চুক্তি নাকি ঝড়ের আগের রাতের নিস্তব্ধতা? মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এক অদ্ভুত দ্বৈত বাস্তবতার জন্ম দিয়েছে। একদিকে কাগজ কলমে শান্তি চুক্তি, অপরদিকে মধ্যপ্রাচ্যের মাটিতে আগুন জ্বলছে ঠিক আগের মতোই, বরঞ্চ কোথাও কোথাও আগের চেয়ে আরও তীব্রভাবে আগুন জ্বলছে। ইরানের মিত্রদেশ লেবাননের ১০০টি গুরুত্বপূর্ণ জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েল। এই ত্রিমুখী শক্তির টানাপোড়েন এমন এক জায়গায় পৌঁছিয়েছে, শান্তি শব্দটাই এখন প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। লেবানন হচ্ছে ইরানের অন্যতম মিত্র দেশ, ফলে এটি ইরানের জন্য শুধু কূটনৈতিক নয়, বরং একটি চাপের জায়গাও বটে। ইরান ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছে যে ইসরায়েল যদি লেবানন তথা ইরানে হামলা বন্ধ না করে, তাহলে তারা শান্তি চুক্তি থেকে সরে আসবে। অন্যদিকে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের এক উচ্চপদস্থ কর্মকর্তা যে ইঙ্গিত দিয়েছেন, তার উদ্বেগজনক। আবার একই সময়ে কাতার ইরানের বিরুদ্ধে ড্রোন হামলার অভিযোগ তুলছে। সৌদি আরবও দাবি তুলেছে ইরানের ড্রোন প্রতিহত করার। এখানেই প্রশ্ন উঠে, যদি সত্যিই যুদ্ধবিরতি কার্যকর থাকে, তাহলে এতগুলো ফ্রন্টে এখনও সংঘাত কেন? সম্ভবত আমরা একটি প্রক্সি ওয়ার বাস্তবতা দেখেছি। সরাসরি বড় যুদ্ধ না করে আঞ্চলিক মিত্রদেরকে দিয়ে চাপ সৃষ্টি করা, এটাই এখন বড় শক্তিগুলোর কৌশল। একদিকে ইসরায়েল লেবাননে আঘাত হেনেছে, অন্যদিকে উপসাগরীয় দেশগুলোর ইরানের বিরুদ্ধে প্রশ্ন উঠেছে তাদের দেশে ড্রোন হামলা করার, আর মাঝখানে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতি তিনটি সম্ভাবনার দিকে ইঙ্গিত করে। নম্বর 1, ভঙ্গুর শান্তি, ফ্রাগিল পিচ। যুদ্ধবিরতি আসলে একটি সময় কেনার কৌশল। বড় শক্তিগুলো নিজেদের পুনর্গঠন করছে, শক্তি জোগাড় করছে। 2 নম্বর হচ্ছে কৌশলগত চাপ, স্ট্র্যাটেজিক প্রেশার। ইরানকে একাধিক দিক থেকে চাপে রাখা হচ্ছে, লেবানন, উপসাগরীয় অঞ্চল, এমনকি সরাসরি হামলার অভিযোগের মাধ্যমে। 3 নম্বর হচ্ছে বড় সংঘাতের পূর্বাভাস, প্রি ওয়ার পজিশনিং। ইতিহাস বলে বড় যুদ্ধের আগে এরকম অশান্তি দেখা যায়। বাস্তবতা হলো এই শান্তি চুক্তি টিকে থাকলেও তা হবে খুবই সীমিত ও শর্ত সাপেক্ষ। আর যদি ভেঙে যায়, তাহলে মধ্যপ্রাচ্যে হয়তো আরেকটি বৃহৎ সংঘাতের দিকে এগিয়ে যাবে, যার প্রভাব বৈশ্বিক অর্থনীতি থেকে শুরু করে তেলের বাজার পর্যন্ত ছড়িয়ে পড়বে। শেষ কথা, এই যুদ্ধবিরতি হয়তো কোনো শান্তির প্রতীক নয়, বরং বড় কোনো খেলার কৌশল মাত্র। আপনাদের কি মনে হয়, এটি কি আসলে শান্তির বার্তা নাকি ঝড়ের আগের রাতের প্রস্তুতি? সময় গড়ানোর সাথে সাথে আমরা অবশ্যই দেখতে পাবো যে এটি কি আসলে শান্তি চুক্তি ছিল নাকি পিছিয়ে এসে বড় ধরনের লাফ দেওয়া। ঝড়ের আগে যেমন সমস্ত কিছু নীরব হয়ে যায়, অনেক সময় ইতিহাস থেকে আমরা দেখেছি বড় কোনো যুদ্ধের আগে এরকম নীরবতা পালন করা, অর্থাৎ বড় কোনো যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া। আসলে সেটি যদি হয়ে থাকে, তাহলে মধ্যপ্রাচ্য তথা পৃথিবীর জন্য হবে বড় ধরনের একটি ক্ষতির বিষয়। শেষ পর্যন্ত চীন, রাশিয়া, পাকিস্তান, এমনকি খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি চুক্তি পুরোপুরিভাবে বহাল থাকে কিনা, সেটি আমাদের দেখার বিষয়। তবে একটা বিষয় সত্য যে বিগত দিনে আমরা যেটা দেখেছি, ইসরায়েল কখনো আমেরিকার কনসার্ন ছাড়া কিছু করে না। তাহলে ইসরায়েল যে এরকম হামলা করছে এই শান্তি চুক্তির মধ্য দিয়ে, যেটি আন্তর্জাতিক আইনেরও লঙ্ঘন, তারপরেও তারা করছে, এটি কি শুধুমাত্র তাদের নিজেদের বুদ্ধিতে করছে নাকি এর পিছনে আমেরিকার গোপন কোনো ইঙ্গিত রয়েছে? সময় গড়ানোর সাথে সাথে অবশ্যই এটি স্পষ্ট হবে, আপনারাও সেটি দেখতে পাবেন। এরকম যদি কোনো তথ্য আমাদের কাছে আসে, তাহলে আমরাও শেয়ার করব আপনাদের সাথে। আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।